আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আমি আপনাদেরকে লাল মুরগি, আমরা বলি লাল মুরগি, বাংলাদেশে থেকে কী মুরগি বলে আমি আসলে জানি না, সোনালি মুরগি বলে মনে হয়। ওইটা দিয়ে আমি ওল কচু দিয়ে রান্না করব। তো আমি এখানে একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বড় বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো দারচিনি, এলাচি, লং, একটা বড় এলাচ দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখুন, এদিকে আমি খিচুড়ি রান্না করব আজকে, একটু বাচ্চারা খিচুড়ি খাবে লাল মুরগি দিয়ে। তো এখানে আমি বাসমতি চাল, মুগ ডাল, মশারির ডাল এটা ধুয়ে রেখেছি। আর এখানে একটা হাঁড়িতে আমি একটা সসপ্যানের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, তারপরে একটা বড় এলাচ, এগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দুই টেবিল চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিব মশলাটা। এখানে আমি 1 চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার দিয়েছি। চালটা অ্যাড করে দিব এখন। এদিকে আমার এই চিকেনের পেঁয়াজটা হয়ে গেছে। এখানেও আমি আদা রসুন 2 টেবিল চামচ দিয়ে দিলাম। বাকি মশলাগুলি অ্যাড করব। দেখুন, এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের পাউডার, 1 চা চামচ মরিচের গুঁড়া, মরিচের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, এগুলো দিয়েছি। এটা মশলাটা একটু ভালো করে ভেজে নিব। এদিকে দেখেন চালটা দিয়ে দিয়েছি। চালটা এখন একটু ভেজে নিব। মাংসটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। লাল মুরগিটা বেশ বড়, দেখেন। প্রায় 1.5 কিলোর কাছাকাছি মুরগিটা। ঢেকে দিব আবার। চালটা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেকে দিব একটু। আমি একটু সামান্য একটু জয়িত্রী দিয়ে দিলাম এখানে খিচুড়িতে। দেখুন, খুবই সামান্য একটুখানি আমি জয়ফলের গুঁড়ো দিলাম, কারণ লাল মুরগি তো একটু নরম হওয়ার দরকার আছে, সেজন্য একটু সামান্য করে একটু লাল মুরগিতে একটু জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি কষাবো, তারপর আমি এখানে কচুটা অ্যাড করে দেবো, ওল কচুটা। চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসব। খিচুড়িটা হয়ে আসছে, দেখেন। আজকে রাতে খাবে বাচ্চারা, আমাদের আজকে রাতের খাবার এটা। খিচুড়ি পানি শুকিয়ে আসছে, চুলার জালটা কমাই দিলাম আমি। ঢেকে দিব আবার। বাসমতি রাইস তো বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, খিচুড়িটা পানি মোটামুটি শুকিয়ে গেছে। আমি এটা এখন দমে দিয়ে দেবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিলাম। খিচুড়িটা দমে দিয়ে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। চিকেনটা কষানো হয়ে গেছে আমার, কচুটা চিকেনটা আমি গরম পানি করে রেখেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু খিচুড়ি দিয়ে খাবে, সেজন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখানে।
পানিটা এত থাকবে না অবশ্য, কচুটা আর একটু সিদ্ধ হবে, আর কচুতে পানি টেনে নিবে ওল কচুটা। আবার আমি ঢেকে দেবো কিছু। খিচুড়িটা দমে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো ঘি ইউজ করি নাই, আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আমি। একটু ঢেকে দিব, আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। খিচুড়িটা হয়ে গেছে আমার, একদম ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। একটা চালও ভাঙে নাই, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা মাশাআল্লাহ। ঢেকে দিচ্ছি। দেখুন, ওল কচু দিয়ে চিকেন দিয়ে রান্না করলাম আজকে, সোনালি মুরগি অথবা লাল মুরগি যেটাই বলেন আপনারা। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কারণ খিচুড়িতে খাবে তো, একটুখানি ঝোল যদি না থাকে তাহলে আবার হবে না। দেখেন কচুটাও সিদ্ধ হয়ে গেছে আমার, দেখেন এই যে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকে আমাদের রাতের খাবার এটা আমরা খাবো এখন। তো আমার রান্নাটা কেমন লাগলো, ওল কচু দিয়ে লাল মুরগি দিয়ে অথবা সোনালি মুরগি যেটাই বলেন, আর ওদিকে খিচুড়িটাও রান্না করলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, আপনারাও ট্রাই করবেন। আশা করি ভালো থাকবেন সবাই, ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।